আমাদের ৬টা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালের রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পন্ন বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ৬টি দাবির মধ্যে ২ নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন ক্যারিকুলাম নিশ্চিত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন ইংরেজিতে চালু করতে হবে। ৩ নম্বর দাবি হচ্ছে উপসহকারী প্রকৌশলী ও সমমান ১০ম গ্রেড পদ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি সার্ভিন হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪ নম্বর দাবি হচ্ছে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপপরিচালক নিম্ন ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জেনারেল নিয়োগে নিষিদ্ধ করতে হবে, যা আইনানুগ নিশ্চিত করতে হবে। এই পদ্ধতিগুলো অনতিবিলম্বে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল পদে কক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৫ নম্বর দাবি হচ্ছে কারিগরি শিক্ষার বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ৬ নম্বর দাবি, যেটা আমাদের একদম গুরুত্বপূর্ণ একটি দাবির মধ্যে একটি ৬ নম্বর দাবির মধ্যে যেটি হলো পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সুযোগের ক্ষেত্রে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নিম্নরাধীন 7টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও ও পলিটেকনিক মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, কিন্তু আমাদের পলিটেকনিক ছাত্রদের সাথে এই বৈষম্য এখনও দূর হচ্ছে না। এই বৈষম্যের শেষ কোথায়? আমরা আজ থেকে 5 মাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার উপর মহল থেকে আমাদের রায় কোনোভাবে মেনে নিচ্ছে না। আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি যারা আছে তাদের সাথে বসার বৈঠক করেছিল, কিন্তু ওই বৈঠকের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিরা যাওয়ার পরে ওনারা কখনো শিক্ষা উপদেষ্টা যারা সংশ্লিষ্ট আছে তারা বসবে বলছিল, কিন্তু শিক্ষা উপদেষ্টা বসার নামে বসে নাই। আমাদের সাথে এক ধরনের প্রতারণা বা পাসলামো করানো হয়েছে, যেটা অযৌক্তিক।